নমস্কার বন্ধুরা, আমি অরূপ দাস আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, কিভাবে একটি নতুন ক্রিয়েট করা গুগল অ্যাকাউন্টের প্রোফাইল ফটো সেট করা যায়, কিংবা যাদের ওল্ড গুগল অ্যাকাউন্ট আছে তাদের পছন্দ অনুযায়ী কীভাবে প্রোফাইল ফটো চেঞ্জ করা যায়। কিন্তু তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশান পেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি গুগল অ্যাকাউন্টের প্রোফাইল ফটো সেট করা যায় বা চেঞ্জ করা যায়। গুগল অ্যাকাউন্টে নিউ প্রোফাইল ফটো অ্যাড করার জন্য কিংবা ওল্ড প্রোফাইল ফটো চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের গুগল ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল। এবার আপনাদের যে এই অ্যাড্রেস বার আছে, অর্থাৎ সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা কিপ্যাড ওপেন হয়ে যাবে। যখন কিপ্যাড ওপেন হয়ে যাবে, আপনাদের এই সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেসের জায়গায় গুগল GGLE গুগল এই ওয়ার্ডটা টাইপ করতে হবে। এটা টাইপ করার পরে আপনাদের এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে আপনাদের এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যখনই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেহেতু আমাদের প্রোফাইলে পিকচার বা ফটো অ্যাড করতে চাচ্ছি কিংবা চেঞ্জ করতে চাচ্ছি, তাই যাদের সাইন করা আছে তাদের আর নতুন করে সাইন করতে হবে না। কিন্তু যাদের সাইন করা নেই তাদের এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। যেহেতু আমার সাইন করা নেই, তাই আমি এখানে সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এবার আমাদের এখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা লিখতে হবে, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমি প্রোফাইল পিকচার অ্যাড করতে চাচ্ছি কিংবা সেটাকে চেঞ্জ করতে চাচ্ছি, সেই ইমেল অ্যাড্রেস আমি এখানে দেব। তো আমি যেহেতু আমার ইমেল অ্যাড্রেস এটা, তো আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এই যে নেক্সট অপশান আছে এটাতে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে আবারও একটা পেজ খুলে যাবে, যেখানে আমার ওই পার্টিকুলার ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড আছে সেটা চাইবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে নেক্সট ক্লিক করলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা আমার এখানে সাইন ইন হয়ে গেল এবং আমার প্রোফাইলটা এখানে দেখাতে থাকলো। তো আমি এবার একদম ডান দিকের কোণে যে এই প্রোফাইলটা দেখা যাচ্ছে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন যে ছবি দেওয়ার যে জায়গাটা, সেখানে একদম কোণের দিকে এইরকম একটা ক্যামেরার অপশান থাকবে। তো আমরা এটার উপরে ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পরে দেখবেন আপনাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আবারও। তো এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাড প্রোফাইল ফটো, এই যে অ্যাড প্রোফাইল ফটো আছে এতে ক্লিক করবেন। এতে ক্লিক করলেন। তো এতে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আপনাদের যে ড্রাইভ আছে, অর্থাৎ মোবাইল ফোনের যে ড্রাইভ আছে তার মধ্যে যে ছবি আছে সেগুলো ওপেন হয়ে যাবে। যদি পার্টিকুলার কোনো ফোল্ডার না ওপেন হয়, তাহলে এখানে আপনাদের ব্রাউজ ফোল্ডার আছে, সেটা দিয়ে ব্রাউজ করে আপনাদের নির্দিষ্ট যে ছবি রাখা আছে ফোল্ডারের মধ্যে সেটা নিতে পারেন, কিংবা আপনারা সাথে সাথে ছবি তুলে এই ক্যামেরার মাধ্যমে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার যেহেতু আগে থেকে একটা প্রোফাইল পিকচার তৈরি করা আছে, তো আমি সেই প্রোফাইল পিকচারটাই আমি এখানে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। তো এটা টিক চিহ্ন হয়ে যাওয়ার পরে আমি এখানে এই যে একদম উপরের ডান দিকের কোণে ডান চিহ্ন আছে এটাতে ক্লিক করলাম। যখনই আমার ডান চিহ্ন ক্লিক করলাম, দেখুন আমার আপলোডিং স্টার্ট হয়ে গেল এবং ছবিটা ক্রপ করার জন্য একটা অপশান চলে এলো। এবার আমি আমার ছবিটার কতটুকু অংশ দেব, ধরে নিন আমি আমার ছবিটার এইটুকু অংশ দেব, এইটুকু অংশ আমি দেব। তো আমি এরকমভাবে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে এখানে দেখুন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এই অপশানটা দেখা যাবে।
এই সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এটাতে আমি ক্লিক করলাম। যখনই আমি এটাতে ক্লিক করলাম দেখুন এইরকম একটা অপশান দেখাবে এবং আমার প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে, অর্থাৎ আমার নির্দিষ্ট গুগল অ্যাকাউন্ট যেটার মধ্যে আমি প্রোফাইল পিকচার করার চেষ্টা করছি সেটার ক্ষেত্রে প্রোফাইল পিকচারটা সেট হয়ে যাবে। এবার এখানে গট ইট করলেই দেখব আমার প্রোফাইল পিকচারটা চলে এসছে এবং দেখা যাবে যে একেবারে একদম কোণে ছবিটাও চলে এসছে। দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজেই আমার গুগল অ্যাকাউন্টের প্রোফাইল ফটো চেঞ্জ করে ফেলতে পারলাম। এবার থেকে আপনিও আপনার হাতের ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের প্রোফাইল ফটো সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন বা সেট করে ফেলতে পারবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।